কলকাতা, দ্য সিটি অফ জয়। সত্যি আমাদের কলকাতা কিন্তু আনন্দেরই শহর। তাই জন্যই হয়তো সব ধর্মের অনুষ্ঠানগুলোকেই সমান উত্তেজনা এবং আনন্দের সাথেই আমরা পালন করি। আর সমস্ত অলিগলিতেই সেটার কিন্তু একটা কোএক্সিস্টেন্স দেখা যায়। এই যেমন ধরুন কলকাতার জাকারিয়া স্ট্রিট। রমজানে জাকারিয়া স্ট্রিট ধুমধুমার কাণ্ড, হৈ হৈ ব্যাপার। কিন্তু জাকারিয়া স্ট্রিট ঢোকার আগেই কিন্তু একটা শিব মন্দির রয়েছে। সন্ধেবেলা সেখানে কিন্তু আরতিও হচ্ছে। আবার ঠিক ওখানে যখন নামাজ পড়ার সময় মাইকে কিন্তু নামাজেরও আওয়াজ পাওয়া যাচ্ছে। চলুন আজকে আরও একবার জাকারিয়া স্ট্রিট। আজকেও কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি, মানে আজকে আরও ঘাম বেশি, কারণ আজকে অলরেডি কলকাতায় একটা ইয়েলো অ্যালার্ট রয়েছে। সেই সবকেও কিন্তু মানে সাইড লাইন করে চলে এসেছি জাকারিয়া স্ট্রিট। আবার করে আপনারা আগের ভিডিওতে দেখেছেন মোটামুটি জাকারিয়া স্ট্রিট দুজনে মিলে চলে এসেছিলাম। আজকে ও কিন্তু বলেছে আমি চাঙ্গিজি চিকেন খেয়েই ছাড়বো। তো আমরা এখন যাচ্ছি চাঙ্গিজি চিকেন খেতে, আর একটু আমি ওই শরবতটাও খাবো, মহব্বতের শরবত। আলবেকে আজকে ট্রাই করবো আমরা আফগানি চিকেন। এইটা তৈরি হচ্ছে এখানে চিকেন আফগানি কাবাব। এটা আমি রয়েছি আলবেকে। ভিড় তো রয়েছে কিন্তু খাচ্ছেও লোকজন। আমি জিজ্ঞেস করি কেমন লাগছে খেতে, কি খাচ্ছেন আগে বলুন। আচ্ছা, মাটন যে কাবাবটা রয়েছে, আফগানি মাটন কাবাব, যেটা কেমন খেতে? ভালো। ওকে, আপনি কি প্রত্যেক বছর আছেন কি এবছরই ট্রাই করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। লাইনটা কিন্তু বেশ অনেকটাই। আপনি কি আলবেকে কি স্পেশাল কিছু খেতে এসছেন কি, মানে যেটা ভালো লাগবে সেরকম দেখে কিছু? আচ্ছা, প্রত্যেক বছর আসেন? ফার্স্ট টাইম আসছেন। ব্যারাকপুর, ইনি ব্যারাকপুর থেকে এসছেন আলবেকে মানে জাকারিয়া স্ট্রিটে কাবাব খেতে। খুব ভালো, থ্যাংক ইউ। আজকে যেরকম আমরা ইফতারের আগেই গেছি, আর বাংলাদেশের একটা আমার বোন, সেও কিন্তু আমাকে সেটা একটা সাজেশন দিয়েছিল যে ইফতারের আগে চলে যাও, ভিড়টা একটু কম থাকবে। যথারীতি ইফতারের একদম আগের সময়ে গেছি, সত্যি বলছি ভিড়টা কিন্তু একটু কমই ছিল। যেই ইফতারটা হলো তারপরে আর পা রাখার জায়গা পাইনি। আজকে যেহেতু বলেইছিলাম সে আমার চাঙ্গিজি খেয়েই ছাড়বে, কিন্তু আমি বলেছিলাম আবার আফগানি খাবো। তো সেই জন্য আমরা দিল্লি 6 থেকে আফগানি চিকেন নিলাম, দিল্লি 6 থেকে ফ্রাইড চিকেন নিলাম, এবং নিলাম হচ্ছে তন্দুরি চিকেন, কারণ তন্দুরি চিকেন আমাদের দুজনেরই অল টাইম ফেভারিট। আচ্ছা, ইয়ে চিকেন আফগানি আর ইয়ে চিকেন তন্দুরি। আচ্ছা, এখানে বসে খাওয়ারও জায়গা রয়েছে দিল্লি 6-এর ভেতরে, ছোট্ট করে মোটামুটি এই সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ ভালোই, গদিওয়ালা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে বসেও খাওয়া যায়। তবে আমরা নিয়ে যাচ্ছি। আগের দিন যে হালওয়াপুরি ওই আগ্রার ওখানে এসেছিলাম, তো তাদের কাছে আবার চলে এসেছি, কারণ আমার হাজব্যান্ডের ভীষণ ভালো লেগেছে এবং প্রীতিকেও খাওয়াবে। আগ্রার তাজ, আগ্রা তাজ, काबुल हलवा पराठा। चने की दाल, मूंग की दाल से ये तैयार होता है और 5 तरीके से ये तैयार होता है स्पेशल आगरा से। ये काबुल की डिश है जो आगरा में बिक रही है। पहले मुगल बादशाह इसके बिना नाश्ता नहीं करते थे। এইখানে তৈরি হচ্ছে, দেখুন পরোটার সাইজটা দেখুন। भैया एक चीज मैं नोटिस की कि आप इसमें छेदा किए, तो ये किस लिए? फूलने नहीं है। अच्छा, फूलने की वजह से। जैसे पूरा, जैसे पूरी जैसा पूरा फूल ना जाए इसीलिए। ये तो पूरी बन जाएगी। हाँ, पराठा बनाने के এসেছি তাসকিনে। তাসকিনে কিন্তু ইফতারের একটু আগেই এসেছি, মানে সবটা করতে করতে তাসকিনে আস্তে আস্তে প্রায় ইফতারের সময় চলে এসছে। তো লাইনটাও রয়েছে। আগের দিন তো ইফতারের পরে এসেছিলাম বলে আর কোনো রকম আমরা চান্স পাইনি। তো আজকে সেকেন্ড টাইম, দেখা যাক। আজকেও মোটামুটি আছে 50 জনের পিছনে তো লাইনে রয়েছি। এটা কেমন খেলেন? এইটা যেটা দিয়েছে এটা কি দিয়ে তৈরি, মানে ফ্লেভারটা? আচ্ছা আচ্ছা,
তাস্কিনে মোটামুটি যতটা ভিড় রয়েছে সেখানে এই ভিড়ের যে গরম না তাতেই মোটামুটি আমি ফ্রাইড চিকেন খেতে আসলে কি হবে, নিজে মোটামুটি ভাপা চিকেন হয়ে গেছি। তো কিছু করার নেই, তবুও আমাদের বাঙালিদের তো জানেনই মানে খাওয়া এবং ঘোরা এটা ছাড়া বোধহয় বাঙালি ইনকমপ্লিট। তো যতই কষ্ট হোক যতই গরম হোক, দেখতেই পাচ্ছেন আমার চেহারা, তো বসে আছি এখন। আমাদের তিনি লাইনে রয়েছেন, লাইনটা দেখাই একটু, এই যে আমার পিছনে এই লাইন, ওই যে আমাদের তিনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন, একটু তুমি হাই করে দাও। তো আমরা এখন স্পেশালি আমি যেটা খেতে চাইছি এই মুহূর্তে সেটা হচ্ছে একটা শেক ভালো। তো আমি এখানে এনারা আমায় বললেন যে ওয়াটারমেলনের যে শেকটা সেটা বেশ ভালো খেতে, তো আমি এরকম টাইপের একটা শেক ওকে বলেছি নিতে। আসুক, তারপর আমি টেস্ট করে আপনাদের জানাচ্ছি কীরকম লাগলো। আপনাদের কোনটা ভালো লাগলো, মানে ওইটা কিসের, ইয়েলোটা ওটাকে ম্যাঙ্গো, এটা কেসার, আর এটা ওয়াটারমেলন। আচ্ছা, ওটা লস্যি আর এটা মহব্বতের শরবত। আগের দিন মহব্বতের শরবত খেয়েছিলাম এইখান দিয়ে একটা, এইখানে। ওই আপনারা কোথা থেকে এসেছেন? এই পাশাপাশি থাকেন? মালদা থেকে। আচ্ছা, আপনিও মালদা থেকে এসেছেন? আচ্ছা, বাহ। আর একবার আপনাদের ভিড়টা দেখাই, মানে ইফতারের পরের ভিড়টা একবার দেখুন, মানে সব ভিড়ে ভিড়ে, মানে দাঁড়ানোর জায়গা নেই। দেখাই, এই অবস্থা, মানে আপাতত জাকারিয়া স্ট্রিটের এই অবস্থা, প্রচুর ভিড়, ঠিক করছে, খুব অবস্থা খারাপ। মানে মোটামুটি 15-20 মিনিট এই গরমে কিন্তু তাস্কিনের সামনে বসে রয়েছি। আমাদের ও মোটামুটি এখন একজনের পরে, তো আশা করছি উইদিন 5 মিনিটস ও বিলটা করে নিতে পারবে। এবার কখন পাবো জানি না, মানে বিলিংয়ের পরে দিয়ে দিচ্ছে কি আর একটু ওয়েটিং টাইম বুঝতে পারছি না। ও আসুক, তারপরে দেখি। এখানে আর একটা আন্টিকে পেয়ে গেছি, ইনিও কিন্তু মানে মোটামুটি জাকারিয়া স্ট্রিটটা ঘুরতে এবং এরকম কি মানে হচ্ছে সেটা দেখার জন্য এসছে। তো আমি জিজ্ঞাসা করে নিচ্ছি কোথা থেকে এসছে? লেক টাউন থেকে। লেক টাউন থেকে, আচ্ছা, পাশাপাশি, মানে আমি খুব একটা, হ্যাঁ, কেষ্টপুরের কাছেই তো, ভিআইপির ওপরে। খেয়েছেন এখন অবধি? না, লাইনে। আচ্ছা, আমাদের মতন সব ওয়েট করছি। দু জায়গায় দুজনে লাইন দিয়েছে। আচ্ছা, দিল্লি স্টেশন থেকে কিছু খাওয়া হয়েছে? ওই তো চিকেন, আর এদিকে কি পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, আপনিও ওয়েট করুন, আমিও ওয়েটিং এ রয়েছি। আর কি করে জানলেন, মানে হঠাৎ করে এবছরই আসলেন যে? আসলে আমার ছোট ছেলে বাইরে বাইরে থাকে, তো ওই সব ব্যাপারে খুব জানে, খুব জানে। বড় ছেলে বাইরে থাকে আর ছোট ছেলে কলকাতার ভেতরই থাকে। ও সব বন্ধু বান্ধবের মাধ্যমে জেনেছে, তাই বলে চলো আমরা দেখে আসি এবার। চলো। কিরম লাগছে আপনার, মানে ব্যাপারটা কিরম লাগছে? আমরা দুর্গাপুজোতে এনজয় করি, এটা তো এনজয় করার মতন আছে। মানে এটা এখন তো আমরা কলকাতাতে সবকিছু সবাই এনজয় সবাইকে, করছি। হ্যাঁ, ক্রিসমাসেও বলুন না, ওরাও আমাদের এতে আসে, অকেশনে আসে, আমরাও ওদের অকেশনে পার্টিসিপেট করি। দেখি তো বলুন, এই যে একটা ব্যাপার, এই যে ইফতারের সময়টা এখানে রয়েছি এবং এই যে এত হই হুল্লোড়, এটা তো ঘরে বসে বোঝা যায় না। না করে, আমার যে মেড সার্ভেন্ট আছে সে কিন্তু মুসলমান, সে গল্প করে, কিন্তু গল্পই শুনে এসেছি, তাই এবার বললাম বাস্তবটা একটু দেখে আসি। ওদের খাওয়া দাওয়া, আর ইফতারের আগে যে শরবত খাই সেটা একটু টেস্ট করে দেখলাম। এবার আর কি কি খাবার আছে একটু করে সব টেস্ট করবো। থ্যাংক ইউ। এই যে আমাদের চলে এসেছে, আমাদের দুখানা চলে এসেছে, একটা ব্ল্যাক কারেন্ট আর একটা বোধহয় তরমুজ, তাই তো? ওয়াটারমেলন, একটা স্ট্রবেরি, একটা ব্ল্যাক কারেন্ট। আচ্ছা, একটা স্ট্রবেরি, একটা ব্ল্যাক কারেন্ট। কেমন খেলে? ভালো। এটা কেমন ব্ল্যাক কারেন্ট? ব্ল্যাক কারেন্টটা বেশ ভালো খেতে। এবার আমি এটা একটু খেয়ে দেখি। ব্ল্যাক কারেন্টটা খুব ভালো লাগলো। স্ট্রবেরি বেশি ভালো লাগছে। আমার ব্ল্যাক কারেন্টটা মনে হচ্ছে একটু বেশি মিষ্টি, এটা ঠিকঠাক লাগছে। হ্যাঁ, এটা বেশি ভালো। ব্ল্যাক কারেন্টটা একটু বেশি মিষ্টি। यही सूता कबाब है क्या? अच्छा, इसमें सूता डाल के मतलब बांधा जाता है? আচ্ছা, এই যে যেগুলো শুনেছি সুতা কাবাব, এই দেখুন সুতোগুলো রয়েছে, এই জন্য এটাকে সুতা কাবাব বলা হয়। তাস্কিন থেকে আমরা নিয়েছিলাম মুর্গ চাঙ্গেজি। চাঙ্গেজির খুব নাম শুনি, ঠিকঠাক, মানে এটা চিকেন ফ্রাই বলতে পারেন, মশলাটা একটু আলাদা আছে। আর এমনি ব্যাপারটা হচ্ছে এরকম চিকেন ফ্রাই, মানে ফ্রাইড চিকেন, কিন্তু ওপরে কোনো কোটিং নেই মশলা দিয়ে।
দিল্লি 6-এর চিকেন ফ্রাইটা খাই। আমি একই রকম পিস নিলাম, দেখতে এই যে এটা দিল্লি 6 থেকে নিয়েছি, এটা কোয়ার্টার চিকেন ফ্রাই, এই যে দেখতে অনেকটা একই রকম, খেতেও একই রকম। খেয়ে দুটো আমাকে কেউ আলাদাভাবে দিলে না দেখে আমি বলতে পারবো না, মানে খেতে আমার একই লাগছে, একই টেস্ট। এটাই রয়েছে। আচ্ছা, এটা হালুয়া পুরি রয়েছে, আগের দিন খাওয়া হয়েছিল আপনারা জানেন, সেজন্য আমি আরেকটা খাচ্ছি না। আলবেগ থেকে আমাদের পেয়ারে কাবাব আর আফগানি কাবাব নেওয়া হয়েছিল, তো সেটা আমি খেয়ে বলি। আগের দিন যারা দেখেছেন পেয়ারে কাবাব ওই রকম টাইপেরই দেখতে, আমি টেস্ট করে দেখি এটা কতটা আলাদা। আমরা একটা চিকেন নিয়েছি আর একটা মাটন নিয়েছি, একটা মাটনের পিসও নিয়ে নিই। মাটনটা একেবারেই এরকম ড্রাই, আর চিকেনটাতে একটু ক্রিম দিয়েছে, ক্রিম দিয়ে এটাকে একটু মেখা। খেয়ে বলি ভালোই খেতে, কিন্তু আগের দিন একটা যে পেয়ারে কাবাবটা বলেছিলাম সেটা বেশি ভালো খেতে। আলবেগের নাম আছে, আমার ওইটা বেশি ভালো লেগেছিলো। মাটনটা খাই, ভালো খেতে, মাটনটা বেশ ভালো। এই যে এই টেক্সচার, মাটনটা কিন্তু খাওয়ার পর হালকা একটু ঝাল লাগছে, একটু ঝাল ঝাল আছে। চিকেনটা দেখাই একটু টেক্সচারটা দেখানোর জন্য, এইরকম টেক্সচার। এবার চিকেনটা একটু খেয়ে নিই, মাটনটা খেয়ে বেশ ঝাল লাগছে। চিকেনটা ঝাল না, মাটনটা বেশ ঝাল। এইবার দিল্লি 6-এর আফগানি চিকেন, এটা ওরাই রেকমেন্ড করেছে। আমি ওদের জিজ্ঞেস করছিলাম আপনারা কি খাওয়াবেন যদি আপনারা নতুন কেউ ফার্স্ট টাইম আসে তাদেরকে, তো বললো চিকেন আফগান ট্রাই করুন। এই দেখুন চিকেন আফগানির এই ধরনের হচ্ছে টেক্সচার, হোয়াইট গ্রেভি, বাপরে বাপ, তেলটা দেখুন, এই যে বিভৎস তেল, এই তেল খাওয়া যাবে না, মানে তেল বা ঘি যাই হোক না কেন এতটা মানে ফেলে দিয়ে বাকি গ্রেভিটা খেতে হবে। ওপরে তেলটা ভেসে উঠেছে, একদিকে ভালো হয়েছে যে আপনি তেলটাকে ওপর থেকে ফেলে দিতে পারবেন। আচ্ছা, এগুলো কিন্তু বোনলেস না, সব হাড় আছে, এই দেখুন এগুলো সব উইথ বোন পিস, স্মোকি ফ্লেভার। খুব ভালো খেতে, খুবই ভালো খেতে। আমার খুব ভালো লেগেছে, দিল্লি 6-এর আফগানি চিকেনটা খুব ভালো লেগেছে। বেশ ভালো, ঝাল ঝাল না, ক্রিমি টেক্সচার, খুব ভালো। মানে এখনো অবধি যা খেলাম আমার এটা সব থেকে ভালো লাগলো। দিল্লি 6-এর আর একটা নিয়েছি তন্দুরি চিকেন। নর্মালি আমরা খাই, আমেনিয়ার খাই, আরসালানের খাই, অনেক মানে এখানে কলকাতার অনেক জায়গারই খাই। এই দেখুন আমি এই দেখুন এই হচ্ছে নর্মালি যা যেরকম হয় সেরকম, এই যে। সো এই হচ্ছে একটা ছোট্ট টেংরি পিস চিকেন। বাপরে দেখছেন কিরকম তেল ঝরে ঝরে পড়ছে, প্রচুর তেল। ওই একদিনই রমজানে ঠিক আছে। খুব টেস্টি, খুব টেস্টি। ওরা এটার মধ্যে ওই ওপরে চাট মশলা আর লেবু এটাকে দিয়ে মেখে দিয়েছে, কারণ ওটা মানে টেস্টটা পাচ্ছি, বেশ ভালো। এই আফগানি চিকেন আর এই যে চিকেন যে তন্দুরি দুটোই বেশ ভালো। এটা দিল্লি 6-এর। আচ্ছা আচ্ছা, এবার হয়েছে, এবার একটু সাবস্ক্রাইবটা করুন দেখি, আর একটা লাইক করবেন, আর পারলে একটুখানি কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে বলবেন।